Hello everyone, today I will show you that আমি শ্যাম্পু করার আগে আমার হেয়ারকে কিভাবে প্রিপেয়ার করি। আসলে এটা আমার জন্য ওয়ার্ক করে, তাই আমি চিন্তা করলাম যে আমি সবার সাথে শেয়ার করি। হয় না যে অনেকে হেয়ারে অয়েল দিতে চায় না বা অয়েল স্যুট করে না অথবা অয়েল দেওয়ার টাইম থাকে না, তাদের জন্য বেসিক্যালি এটা অনেক ভালো। আমি ফার্স্টে যেটা করি, শ্যাম্পু করার 2 ঘন্টা আগে আমি এই প্রসেস স্টার্ট করি। সো ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে আমার হেয়ারে এই টোনারটা ইউজ করি। আর এই টোনারটা আমার নিজের বাসায় বানানো। এটার মধ্যে আছে হচ্ছে অবভিয়াসলি রাইস ওয়াটার। আর রাইস ওয়াটার আমাদের ফেস, হেয়ার সব কিছুর জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি। তো এখানে আছে হচ্ছে রাইস ওয়াটার আর হচ্ছে মেথি ওয়াটার। অর্থাৎ মেথি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেন হচ্ছে ওই পানিটা অ্যান্ড রাইস ওয়াটার যেটা সারা রাত চাল ভিজিয়ে রেখে দেন ওই ওয়াটারটা আমি হচ্ছে এখানে মিক্সড করে নিয়েছি। আর এটা 1 উইকের মতো ইউজ করতে পারো। সো এটা এখন আমি হেয়ারে অ্যাপ্লাই করব। জাস্ট এরকম সিথি করে করে, অর্থাৎ এরকম সেকশন করে করে আমি এগুলো স্প্রে করব পুরো হেয়ারে। ভালো মতো করে স্প্রে করতে হবে, যেমন আমরা অয়েল ইউজ করি না, এরকম সিথি করে করে এভাবে অয়েল দিয়ে দেই, ঠিক সেভাবেই ইউজ করব। তো আমি অলরেডি একটু ইউজ করেছি, আমি অলরেডি ইউজ করতেছিলাম ওই টাইমে আমি আসলে ডিসিশন নেই যে আমি জিনিসটা শেয়ার করি সবার সাথে। তো এটা এখন প্রপারলি আমি ইউজ করে নিব। সো ফুল হেয়ার এটা ইউজ করা হয়ে গেলে হালকাভাবে মাসাজ করতে হবে। খুব জোরে বা রাশভাবে মাসাজ করা যাবে না, খুবই হালকাভাবে মাসাজ করতে হবে, যেমন করে আমরা অয়েল দিয়ে মাসাজ করি আর কি। সো আমার ফুল হেয়ারের স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি হেয়ারের লেন্থগুলোতে এটা একটু অ্যাপ্লাই করে নিব। খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে, জাস্ট চুলটাকে একটু ভেজানোর জন্য আর কি। কারণ যেহেতু আমি এরপরে প্রি কন্ডিশন করব, যেটা আমি অলরেডি আমার আগের ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমি আমার হেয়ার প্রি কন্ডিশন করি, কারণ হচ্ছে আমার হেয়ার আমি কালার করেছিলাম, এরপরে একটু মাঝে মাঝে ড্রাই লাগে আর কি, সেই জন্য আমি হেয়ারটা প্রি কন্ডিশন করি। সো টোনার আমার ফুল হেয়ারে অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে আমি হেয়ারকে প্রি কন্ডিশন, যেটা আমি অলওয়েজ করে থাকি সেটা করব। সেটা করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ফার্স্টে কন্ডিশনার নিব। এটা যে কোনো কন্ডিশনার হতে পারে, তোমরা যেটা ইউজ করো সেটাই হতে পারে। আমি যেটা ইউজ করি সেটা নিতে হবে এমন কোনো কথা নাই। সো আমি এখানে খুবই অল্প পরিমাণে কন্ডিশনার ইউজ করব, আর এর সাথে অল্প একটু পানি নিয়ে ওটাকে মিক্সড করব। এই অ্যামাউন্টের নিচ্ছি। তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী নিবা, তোমাদের হেয়ারে যতটুকু প্রয়োজন পড়ে। আর এটার মধ্যে অল্প একটু পানি মিক্সড করলে এটার কোয়ান্টিটি অনেকটাই বেড়ে যায়, সেই কারণে আমি একটু কম নিতেছি। আর এটার সাথে এখন আমি পানি ইউজ করব। পানি ইউজ করার পর এটা একটা ক্রিমি টেক্সচারে পরিণত হবে, তোমরা যখন ইউজ করবা তখন দেখতেও পারবা। আবার যারা অয়েল ইউজ করো তারা এটার মধ্যে অল্প একটু অয়েলও মিক্সড করে নিতে পারো। যেহেতু আমি এখন অয়েল ইউজ করব না, সেজন্য আমি অয়েল মিক্সড করতেছি না। তো যদি অয়েল মিক্সড করো তাহলে এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে, তোমার হেয়ারের মধ্যে অয়েলও দেওয়া হয়ে গেল আর প্রি কন্ডিশন করাও হয়ে গেল। সো আমি এটা মিক্সড করে নিচ্ছি। দেখো মিক্সড করার পর একদম এটা থিক হয়ে গেছে, মানে একটা ক্রিম টাইপের হয়ে গেছে। ওকে, সো আমার এটা মিক্সড করা শেষ। এখন আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করা খুবই সহজ, আমরা হালকাভাবে একটু হেয়ারটা কম করব, কারণ হচ্ছে আমরা জানি ভেজা চুল কম করতে হয় না, খুবই হালকাভাবে, খুব রাশভাবে করা যাবে না। সো আমরা যেভাবে প্যাক ইউজ করি হেয়ারে, ঠিক সেভাবেই হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই করব। জাস্ট হাত দিয়ে এভাবে সেকশন করে করে জাস্ট এরকম করে নিলেই হবে। তোমরা চাইলে এটা ক্লিপ দিয়ে আটকে নিতে পারো, মানে তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী, তোমাদের কাছে যেটা ইজি মনে হয় আর কি। সো আমি এটা অ্যাপ্লাই করে দেন ব্যাক আসতেছি, কারণ এটা পুরোটা অ্যাপ্লাই করা দেখাইলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমার কন্ডিশনার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা হেয়ারে রাখবো, এরপর আমি শ্যাম্পু করে নিব। শ্যাম্পু করার পরে আমি আর কোনো কন্ডিশনার ইউজ করি না, কারণ হচ্ছে ময়শ্চারাইজার আমার হেয়ারে যতটুকু দরকার সেটা এখনই লক হয়ে যাবে। শ্যাম্পু করার পরে আর আমার কন্ডিশনার অ্যাপ্লাই করার
প্রয়োজন পড়বে না। আর অনেকে চাইলে অ্যাপ্লাই করতে পারো, বাট আমি করি না, কারণ হচ্ছে শ্যাম্পু করার পর আমি একটা সিরাম ইউজ করি, সেটা যে কোনো সিরাম হইতে পারে, কোনো স্পেশাল কোনো সিরাম না, লিভন আছে আর অনেক সিরাম আছে, ওটা অ্যাপ্লাই করে নিলেই হলো। শ্যাম্পু করার পর যে ওয়েট হেয়ার থাকে আমাদের ভেজা চুলে অ্যাপ্লাই করে নিলে দেন তুমি তোমার হেয়ার ড্রাই করে নিবা। সো দ্যাটস ইট। আমি শ্যাম্পু করার আগে এভাবেই আমার হেয়ারকে প্রিপেয়ার করি, অ্যান্ড এটা আমার জন্য খুবই সুন্দরভাবে ওয়ার্ক করে। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের কালার্ড অ্যান্ড ড্রাই হেয়ার থাকে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু শ্যাম্পু করার পরও কন্ডিশনার ইউজ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বাট আমি করি না আর কি। সো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।